হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ছিল বিয়ে বাড়ি আর আমি এই দুটো শাড়ি বার করেছিলাম এই ব্লাউজটার সাথে পরার জন্য, বাট আমি বুঝে উঠতে পারছিলাম না কোনটা পরবো। তারপরে মাকেও জিজ্ঞাসা করলাম আর শিবাও বললো যে এই শাড়িটাই পরো এইটার সাথে। তো আমি এই ব্লাউজটার সাথে এই শাড়িটাই পরলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যা ঠান্ডা পড়েছে তাই আমি 3/4 হাতা পরারই চেষ্টা করছিলাম আর কি। তো ফাইনালি কোন শাড়িটা পরবো পরবো করে এই শাড়িটাই পরে নিলাম। জানি না কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আমি প্রতিবারের না এবারও রেডি। আর আমার বর হয়েছে এখনো খুচখাচ কি যেন করতেই থাকে, কি বলবার। তো চলো একবারে বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো তারপরে দেখতে পাচ্ছ আমরা গুটি গুটি পায়ে কিন্তু বিয়ে বাড়ি চলে এসেছি। বিয়ে বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে একদমই কাছে, বলতে পারো আমাদের পাড়াতেই। আর আমি কিন্তু যেহেতু 3/4 হাতা ব্লাউজ পরেছি তাই আমি কিন্তু কোনো সোয়েটার বা চাদর কিচ্ছুই নিইনি। আর এখানে দেখো গাড়ির সাথে একটু গাড়িটা লেগে গেছিলো, তার জন্য আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। যাই হোক, আমি পরেই যেতাম আর একটুর জন্য। দেখো ফাইনালি আমি কিন্তু বিয়ে বাড়িতে ঢুকে গেছি। আর আমি আগেই তো বললাম চাদর সোয়েটার কিছু নিইনি, আর তোমরা দেখেই বুঝতে পারছো। আর তাছাড়াও মেয়েদেরকে চাদর সোয়েটার পরাতে পারবে বিয়ে বাড়িতে, এরকম শীত এখন অবধি পড়েইনি। যাই হোক গাইস, মজা করছিলাম। তারপরে ঢুকে দেখছি যে ছেলেকে আশীর্বাদ পর্ব চলছে। আমি ভাবলাম যে বাহ, বেশ ভালো মোমেন্টেই কিন্তু এসে পৌঁছেছি। আর এই দেখো আমাদের বরকনে প্রি ওয়েডিং শ্যুটের একটা ফটো ওরা এখানে লাগিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর দেখো এটা হচ্ছে মণ্ডপটা, আর অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে, তো ভীষণ সুন্দর সাজিয়েছিল, ডেকোরেশন ভীষণ সুন্দর ছিল। আর তারপরে আমি আর শিবা ভাবছিলাম কি করব। তারপরে শিবাকে বললাম চলো পকোড়া নিয়ে আসো আমার জন্য। আর ও দেখো দেখো পকোড়া নিয়ে চলে এসছে, কিন্তু আমাকে দিচ্ছে না, এত বদমাশ, ও নিজেই খাচ্ছে। তারপরে আমি আর কি করবো, আমি দু হাতে দুটো নিয়ে চলে আসলাম, ওকেও দেবো না, আমিও একা একাই খাবো। তো যাই হোক, এটাই মজা করছিলাম। তা করতে করতে আমি ওকে বললাম যে এত তাড়াতাড়ি কিন্তু খাবার খাবো না, আজকে কিন্তু একটু থাকবো। তারপরে বললো ঠিক আছে তাই হবে। তারপরে এদিকে চলে আসলাম ডান্স দেখার জন্য। আর আমি ওকে বলছি দেখো যে যাও শিবা একটু যাও, একটু ডান্স করো, আমার চোখটা আমি সার্থক করি ডান্স দেখে তোমার। যাই হোক, ও কিন্তু কোনোদিনও ডান্স টান্স এসব করে না, ও মানে অতি নিরীহ ভদ্র একটা ছেলে। যাই হোক, আমার কপালে জুটেছে। তো তারপরে দেখো এখানে সবাই কিন্তু ডান্স করছিল, ওর বন্ধুরাও ডান্স করছিল, বাট ও যাবে না। আর ও খালি বারবার আমাকে বলছে পিয়া তুমি যাও তুমি যাও। আর তোমরাই বলো, এখানে আমার শ্বশুরবাড়ির এলাকা, আমি কাউকে অত চিনি না জানি না, আমি কার সাথেই বা ডান্স করব। তো এখানে দেখে আমার মনটাও খুব কষ্ট হচ্ছিল যে কাশ আমি নিজেও একটু ডান্স করতে পারতাম, কারণ আমি ডান্স করতে ভীষণ ভালোবাসি, ভীষণ। আর তা যদি হয় এরকম ডান্স, ভাসান ডান্স, তাহলে তো কোনো কথাই না। তারপরে এদিকে দেখতে দেখতে দেখো রিম্পা কিন্তু আসছে, ওর দাদা ভাইরা সবাই মিলে মাথায় একটা ওড়না ধরেছে, আর ও কিন্তু হেঁটে হেঁটে আসছে। এই সিচুয়েশনটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল দেখে। সচরাচর আমাদের মানে বাঙালিদের মধ্যে এই সিচুয়েশনটা দেখা যায় না, আর ও এটা নিজে থেকে ক্রিয়েট করেছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর তারপর অল ওভার সব কিছু সুন্দর ছিল, সব কিছুই সুন্দর ছিল। তো তারপর আমাদের বাঙালিদের যেটা নিয়ম, পিড়েতে করে নিয়ে আসে, দাদা হোক ভাই হোক জামাইবাবু হোক যাই হোক, ওকেও সেই পিড়েতে করেই নিয়ে আসছিল। তারপরে চলো দেখা হবে ওদের শুভ দৃষ্টি। তো দেখো এখন ওকে 7 পাকে কিন্তু ঘোরানো হচ্ছে। আর এর ফাঁকে শিবা আমাকে বারবার বলছে পিয়া চলো খেতে যাই খেতে যাই। আমি বলছি ধুর তুমি চুপ করে দাঁড়াও তো, আমি এখন খেতে যাব না, আমি এখন এই সিচুয়েশনগুলো দেখবো। কি ভালো লাগছে, আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, তারপর দেখো ওদের রিচুয়ালস ছিল, সর্ষের তেল না কি তেল যেন পায়ে মাখাতে হয়, তারপর ফুল দিতে হয়, জল দিয়ে মালিশ করতে হয়, এটা ওদের রিচুয়ালস ছিল। আমি এর আগে মনে হয় না দেখেছি বলে। তো যাই হোক, তোমরা কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তারপরে এদিকে শুভ দৃষ্টি হচ্ছে, মালা বদল হবে, এই সমস্ত নিয়মগুলো আমরা দেখেছি কিছুটা, কিন্তু সিঁদুরদান দেখতে পারিনি, কারণ কি আমরা তখন খাওয়া দাওয়ার জন্য চলে গেছিলাম প্যান্ডেলের দিকে। আর এদিকে দেখো শুভ দৃষ্টির পরে একে অপরকে চন্দনের ফোঁটা পরাচ্ছে। তো যাই হোক, এইগুলো আমাদের নিয়মের মধ্যে নেই, মানে আমার বিয়ের সময় এগুলো হয়নি আর কি। তো আমি এগুলো জানি না, আমি এই রিম্পার বিয়েতে দেখলাম। তো তারপরে এদিকে মালা বদল হচ্ছে, আর কত লোক দেখো, ভীষণ পরিমাণে মজা হয়েছে। যাই হোক, তারপরে আমি শিবাকে বলছিলাম যে শিবা আরেকবার হবে নাকি? শিবা বলছে যে পাগল নাকি। তারপরে আমাকে আরেকজন কে যেন জিজ্ঞাসা করলো, যে মানে আমি একভাবে তাকিয়েছিলাম, তো তারপরে আমাকে কে একজন জিজ্ঞাসা করছে যে আরেকবার কি বিয়ে করবে নাকি। আমি বলছি বাবা, এই ফাঁদে একবার পা দিয়েছি, আর এর থেকে বাঁচতে পারলে বেঁচে যায় আর কি, তারপরে আবার বিয়ে,
বিয়ে মানে হচ্ছে জীবনের, আর কি বলবো, যাই হোক ওদের জীবন খুব সুখের হোক এইটুকুই কাম্য আমাদের। তো তারপরে চলো আমরা খাওয়া দাওয়ার দিকে চলে যাই। তো দেখো এটা হচ্ছে মেনু কার্ড, খাওয়া দাওয়ায় অনেক রকম আইটেম ছিল, খাবার দাবারও খুব সুন্দর ছিল। তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন বাজে 1:15, রাত 1:15। তো আমি আর শিবা আসার সময় বলতে বলতে আসছিলাম যে অনেক দূরে বিয়ে বাড়ি গেছি তো এত রাত হয়ে গেল। বিয়ে বাড়ি কিন্তু একদম ছিল আমাদের পাড়াতেই, কিন্তু ওই যে ওর সব বন্ধু বা বন্ধুরা এসেছিল, তারপর বন্ধুর বউ এসেছিল, তো তাদের সাথে গল্প করতে করতে আড্ডা ইয়ার্কি মারতে মারতে এত রাত হয়ে গেল। তো এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো দেখো ও কিন্তু ছেড়ে ফেলেছে জামা প্যান্ট। চলো গাইস, তো দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।